দুর্ভাগ্যবশত আমাদের স্কুলের দেয়ালটা আগে প্লাস্টার করা ছিল না, তো এর জন্য আমাদের প্রধান শিক্ষক আমাদের দেয়ালটা নতুন করে প্লাস্টার করে আমাদের এই কাজে নিয়োজিত করেছে। জুলাই বিপ্লবটা আসলে আমাদের যারা আমরা ছোট ছিলাম আমাদের জন্য একটু ভয়াবহই ছিল। আমাদের স্কুল কলেজ সবই বন্ধ করে দিয়েছিল। আমরা বাসায় বসে সব সময় খবরে দেখতাম যে কত কিছু বাহিরে ঘটছে, আমরা আতঙ্কেই ছিলাম ঘরের মধ্যে। তারপর দিন দিন যখন আমরা দেখলাম এই জুলাই বিপ্লব থেকে এটি এক দফায় রূপ নেয়, আমরা তখন আরও ভয় পাই যে কি হবে। কিন্তু সবশেষে যখন সব কিছু ঠিকঠাক মতোই এখন চলছে, তাই আমার মনে হয় এখন আমরা দেশটাকে ঠিকঠাক মতো যদি চালাতে পারি সেটাই ভালো হবে। যেমন আপনি আমার গ্রাফিটিটাই দেখতে পাচ্ছেন যে জেনারেশন জি যেটা আমি এঁকেছি, তো এটা মূলত রিপ্রেজেন্ট করে আমাদের এই নতুন যে জেনারেশনটা, এই জেনারেশনকে। যেমন এখানে আমরা সোশ্যাল মিডিয়ারও একটা দিয়েছি, কারণ এখন বর্তমান যুগ বেশিরভাগ সোশ্যাল মিডিয়া, যেরকম কোনো কিছুই হলেই সর্বপ্রথমে সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু তথ্য জানতে পাই। যেমন কোনো জায়গায় যদি কোনো বিশেষ ঘোষণা দেওয়া হয় কি কোনো সমস্যা হয়, এমনকি লাইক কোভিড টাইমেও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব কিছু জানতে পারছি। পরে আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের অনুমতিতে আবার নতুন করে আমরা গ্রাফিতি করছি। তো এই গ্রাফিতি করার কারণটা হচ্ছে আমরা জুলাই বিপ্লবের যেই একটা স্মৃতি আছে আমাদের, যে পরবর্তী যে নেক্সট জেনারেশন আমাদের কাছ থেকে শিখতে পারে, যে আমরা শুধু সবাই বলে যে আমরা এই জেনারেশনটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক, সোশ্যাল মিডিয়াতে সবাই থাকে সারাদিন, ফেসবুক করে, ইউটিউবিং করে, তারপর ফ্রি ফায়ার গেম খেলে। তো আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা শুধু সোশ্যাল মিডিয়া ভিত্তিক ছিলাম না, আমরা মাঠেও নেমে লড়াই করতে পারি। সেই সাহসটা যাতে আমাদের নেক্সট জেনারেশন পায়, সেজন্য আমরা যেই সাহসিকতা আমরা দেখিয়েছি আন্দোলনের সময়, এই জন্য আমরা গ্রাফিতিটা করে রাখছি, যাতে আমাদের নেক্সট জেনারেশন আলফা যেটা আছে, আমাদেরকে বলে জেনারেশন জুমার, এই জন্য এখানে জেনজি লেখা। তো জেনারেশন আলফা যারা আছে, আমাদের পরবর্তী জেনারেশন, তারা যাতে শিখতে পারে আমাদের এই যে আন্দোলনের সাহসিকতা, তারা যাতে ধারণ করতে পারে, সেজন্য আমাদের এই গ্রাফিতি অঙ্কন। ওনার একটা সাক্ষাৎ উনি কিছু তো উপলক্ষে বিস্তৃত অনেক ভালো লাগছে যে আসলে এই যে দেয়ালে বাচ্চারা ছবি আঁকতেছে, সব কিছুই ভালো লাগতেছে। অবশ্যই নতুন প্রজন্ম কিছু শিখুক, দেশ সম্বন্ধে জানুক, সব কিছু জানুক, এটাই কাম্য। আমরা সত্যি অনেক খুশি, কারণ এখন আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি। সব কিছু আমাদের যা দরকার আমরা সেটা স্বাধীনভাবে বলতে পারি। আগে আমাদের সেই স্বাধীনতাটা ছিল না। এখন আমরা এই জিনিসগুলো এঁকে রেখে যাচ্ছি যেন আমাদের পরের প্রজন্ম জানতে পারে যে তাদের ভাইয়া আপুরা কি করেছে।